নমস্কার দর্শক বন্ধুরা, আমার চ্যানেল ওয়ান্ডার প্লেটসে সবাইকে স্বাগত। আজ হাজির হয়েছি নতুন একটি রেসিপি পটল পনির নিয়ে। এই রেসিপিটি খেতে খুবই সুস্বাদু এবং খুবই কম সময় এবং অল্প উপকরণ দিয়ে বাড়িতে বানিয়ে নেওয়া যায়। যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটি বানাতে পারেন। এইটি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। বন্ধুরা, এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলো তাহলে এবার দেখে নেওয়া যাক। দেখো কি কি নিয়েছি। আমি 500 গ্রাম পটল আর 400 গ্রাম পনির আর 2টো আলু ছোটো ছোটো টুকরো করে ধুইয়ে নিয়েছি। এবার দেখো মশলাটা: 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ হলুদ এই নিয়েছি। এটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। তোমাদের বাড়িতে যারা শিলনোড়াতে মশলা করো তারা শিলনোড়াতেও করে নিতে পারো। আমি গুঁড়ো মশলা দিয়েই করছি। এটা আগে থেকে ভিজিয়ে রাখলে রান্নাটা দিলে খুব সুন্দর কালার এবং খুব ভালো হয়। আমি একটা টমেটো পিউরি করে নিয়েছি আর 1 ইঞ্চি আদা কুচিয়ে নিয়েছি। এবার কড়াইতে পরিমাণ মতন 4 চামচ তেল দিলাম। তেলটা গরম হলে পনিরগুলোকে ছেড়ে দেব। মিডিয়াম আঁচে পনিরগুলো আলতো করে ভেজে নিতে হবে। হালকা ভাজলেই হবে, খুব বেশি না ভাজলেই হবে। পনিরগুলো যে যেমন খুশি টুকরো করতে পারো, বড় ছোট যেমন খুশি। আমি দেখো এরকম ডুমডুম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার পনিরগুলো আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর গরম মশলা দিয়ে দিলাম। এটা ভালো মতন ভাজা হলে গন্ধ বেরোবে, তখন এর মধ্যে আলুগুলো, কেটে রাখা আলু পরিষ্কার করে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। এই রান্নাটি কে কে বাড়িতে করেছো আমাকে কমেন্ট করে জানিও। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দাও আর আলুগুলোকে একটু ভাজা করে নাও। আলুগুলো যখন একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে পটলগুলো সব দিয়ে দাও। সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে নেবে, ধুয়ে তারপরে এক এক করে সব দেবে। এবার এর মধ্যে একটু হলুদ দিয়ে দাও আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কালারটা খুব সুন্দর হবে। এবার মিডিয়াম টু লো আছে এগুলোকে আস্তে আস্তে ঢেকে ঢেকে ভেজে নাও। দেখো আলু পটলগুলো ভালো মতন ভাজা হয়ে গেছে মোটামুটি। এইবার যে মশলাটা আমি করে রেখেছি এই মশলাটা এর মধ্যে দিয়ে দাও। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নাও। এই মশলাটা একটু ভাজা হয়ে গেলে এবার টমেটো পিউরি আর আদাটা ওইটাও এর মধ্যে দিয়ে দাও। এবার মশলার বাটিতে একটু জল করে দিয়ে দিলাম। এইবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে।
দেখো মশলাটা কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতন এর মধ্যে জল দিয়ে দাও। দেখো কালারটা কত সুন্দর হয়েছে। এবার পরিমাণ মতো লবণ, আর পরিমাণ মতন চিনি দিয়ে তরকারিটাকে ফুটতে দাও যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হচ্ছে। এর মধ্যে পনিরগুলো দিয়ে দাও। আমি ঝোল অল্প রেখেছি যেহেতু আমি রুটি দিয়ে খাবো। তোমরা যদি ভাত দিয়ে খাও আর একটু ঝোল বেশি রাখতে পারো, যার যেমন খুশি ঝোল রাখবে। উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দাও। এটা সম্পূর্ণ নিরামিষ রান্না, যে কোনো ঠাকুরের ভোগেও এই রেসিপিটি রান্না করে ঠাকুরকে দিতে পারো। এবার একটু ঘি দিয়ে দাও। রান্নাটা আমার হয়ে এসছে। ধনে পাতা থাকলে উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দাও। আমার ধনে পাতা নেই বাড়িতে, তাই আমি দিতে পারলাম না। এই রেসিপিটি তোমাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। পনির পটল রেসিপি তৈরি হয়ে গেছে। গরম গরম পরিবেশন করো। ভাত, রুটি যা খুশি দিয়ে খাও, আর কমেন্ট করে আমাকে জানাও কেমন হলো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।